আসসালামু আলাইকুম সবাইকে। তন্নি ইজি রান্নাঘরে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ডিম চপের রেসিপি। শুকনো মরিচের সাথে চাট মশলা দিয়ে নিলাম। তারপরে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে আমি একটা ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি। সাথে অল্প একটু হলুদের গুঁড়া দিলাম কালারের জন্য, আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু কালারের জন্য, আর সাথে হালকা একটু ঝাল ঝাল লাগার জন্য দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম আপনাদের। তার সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশ্রণটা ভালো করে মেখে নেব। যতক্ষণ পর্যন্ত ভালো করে মাখা না হবে, সুন্দর একটা ফ্লেভার বের হবে যখন আপনারা পেঁয়াজ বেরেস্তা দিয়ে করবেন। পেঁয়াজ বেরেস্তা করলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার বের হয়, আর অনেক সুন্দর একটা গ্রানও আসে। আপনারা অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। আর ম্যাগি মশলাটা সেটা যার যার ইচ্ছে মতন আপনাদের হাতের কাছে থাকলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু সুন্দর গ্রানের জন্য দিয়েছি। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে নেব। আমি অফ ক্যামেরায় আলু সিদ্ধ করে ছুলে নিয়েছি এবং আলুগুলো আমি ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আলুর সাথে মশলাটা লেগে যায়। এখন আমি আলুর সাথে মশলাটা দিয়ে নিয়েছি এবং আপনারা পরিমাণ মতন কিন্তু বিট লবণটাও দিয়ে নেবেন। বিট লবণটা দিলেও কিন্তু সাথে খেতে ভালো লাগে। আর যারা দিতে ইচ্ছুক না, যাদের সমস্যা আছে, তারা না দিলেও চলে, সমস্যা নেই। আপনারা অবশ্যই বিট লবণ দিয়ে আলুটা ভালোভাবে মেখে নেবেন। মেখে নেওয়ার পরে ডিমগুলা কেটে নেবেন। আপনাদের যেরকম সাইজের প্রয়োজন ওই রকম করে কেটে নেবেন। আমি একটা ডিমের 4 খণ্ড করে কেটে নিয়েছি। এখন বিট লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি আর 2টা ডিম ভালো করে ভেঙে ফেটে নিয়েছি। এখন আমি প্রথমে আলু ডিমের মধ্যে দিয়ে কোট করে নেব। ডিমটা ভালো করে কোট করে নিয়ে ডিমের যে ফেটিয়ে রেখেছি বা ডিমগুলো ওইটার মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বে দেব। আমি কিন্তু এইভাবে প্রসেসটা 2বার করেছি। একবার করলে কিন্তু ডিম চপটা ক্রিস্পি হয় না, এরকম খেতে ভালো লাগে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্রেড ক্রাম্ব দিয়ে 2বার করার জন্য। এভাবে কিন্তু বেসনের মধ্যে চুবিয়েও আপনারা কিন্তু তেলে ভেজে নিতে পারবেন। কিন্তু বেসন দিয়ে ওটা খেলে একরকম টেস্ট, আর ব্রেড ক্রাম্ব দিয়ে খেলে একরকম টেস্ট লাগে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যদি ব্রেড ক্রাম্ব দিয়েও খান অবশ্যই অনেক ভালো লাগবে। আমাদের বাসায় তো সবাই অনেক পছন্দ করেছে ব্রেড ক্রাম্ব দিয়ে রান্না করা ডিম চপটা। ভালো করে সব কোট করে নেবেন। কোট করার পরে একে একে তেলে ভেজে নেবেন। এই ডিম চপটা বানাতে কিন্তু বেশি তেল লাগে না, বা আপনারা বিকালের নাস্তায় কিন্তু এই ডিম চপটা রাখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। সন্ধ্যায় হয়তো বা হঠাৎ কোনো মেহমান এসে পড়েছে, তখন আপনারা এই ডিম চপটা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আপনারা ফ্রোজেন ভিডিওটা যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নতুন কোন ভিডিওটা দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ডিম চপটি ভেজে নেব। ডিম চপ ভাজতে কিন্তু তেল প্রয়োজন হয় না, ওই রকম তেল কিন্তু লাগে না। অল্প তেলের মধ্যে কিন্তু একদম মুসমুসে ক্রিস্পি ডিম চপ হয়ে যাবে। উপরটা একদম ক্রিস্পি এবং ভিতরটা হবে নরম। খেতে কিন্তু অসম্ভব মজার এই ডিম চপটা। আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এই ডিম চপটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আমি ভালো করে উল্টে পাল্টে করে ভেজে নিব ডিম চপটুকুগুলা। চুলার আঁচটা কিন্তু একটু মাঝারি রাখবেন, তাহলে কিন্তু ভালো হবে। চুলার আঁচটা যদি হাই হিটে রাখেন তাহলে কিন্তু ভাজাটা উপরেটা ক্রিস্পি একদম পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। অবশ্যই একটু মাঝারি আঁচে ভেজে নেবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নতুন কোন ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।